আমরা যেই নির্যাতন এবং নিপীড়নের মধ্যে আছি, এটা আসলে আমাদের হাতের কামাই করা। আল্লাহ কি আমাদের উপরে কি কারণে বিরক্ত হবে? কেননা বিরক্ত কখন হয়েছে? যখন আমরা ইসলাম থেকে বিচ্যুত হয়েছি। আমরা অনেক সময় বুঝতে পারি না যে ইসলামের মধ্যেই তো আছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজে যাচ্ছি, যাকাতও ঠিকভাবে দিচ্ছি না আল্লাহ জানে, কিন্তু ইসলাম থেকে বিচ্যুত হইলাম কি করে? এত সংখ্যায় মুসলমান আছে, তারপরও এত নির্যাতন নিপীড়ন কারণ কি? আমার যেটা মনে হয় সবচাইতে বড় কারণ যদি বলি, একদম 1 নাম্বার, সেটা হচ্ছে আমরা পড়ার বড় অভাব আছে। আমরা জাতি হিসাবে সবচাইতে টাইম লস করি। এইটা থেকে বের হইতে হবে। এবং ইসলামে আছে না যে অন্যায় কি বলে, অপচয়কারী শয়তানের ভাই। সময়ের সব মতো দামি জিনিস কিছু নাই, কিন্তু আমরা অপচয় বলতে কি বলি? খাবার অপচয় করতেছি। কারোর সাথে যে একটা জিনিস কিনতে গেছি, ওই একটু টাকা বেশি দিছে, এইটাকে অপচয় করে, এটা অপচয়। কিন্তু তার চাইতে বড় অপচয় কোনটা? সময়ের অপচয়। সময়ের কি আমাদের কোনো দাম আছে? প্রত্যেকটা দিনের যে 24টা ঘন্টা, ঘুমের জন্য একটা টাইম আছে, খেলার জন্য কেউ টাইম ব্যবহার করতে পারে, খাওয়ার জন্য, পড়ার জন্য একটা টাইম থাকা উচিত না? পড়ার জন্য আমরা কি ঠিকভাবে সময় কাজে লাগাই? প্রত্যেকদিন কি পড়ি না? এবং না পড়তে পড়তে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি হয়েছি আমরা, কিছু বুঝি না, মূর্খ জাতিতে পরিণত হয়েছি। নিজেদের এই সেলফ রিয়েলাইজেশনটা আসতে হবে এবং কমন সেন্সের খুব অভাব হয়েছে। আমার মনে হয় সারা পৃথিবীতে আমরা যারা মুসলমানরা আছে, আমাদের যদি কমন সেন্সের দিক থেকে আমার মনে হয়েছে যে আমাদের অনেক ঘাটতি আছে, এটা উন্নতি করা উচিত এইটার মধ্যে। এবং সবসময় মাথায় রাখতে হবে, সবসময় যে যে সবচেয়ে ভালো লোকটা যদি সবচেয়ে ভালো জায়গায় যায়, সবচেয়ে ভালো লোক যদি ভালো জায়গায় যায়, তাহলে ওই সোসাইটিটা, ওই দেশটা সবচেয়ে ভালো হয়।